সময় কম। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার তো মাসুম দাওয়াত দিব, কই যাবো আঙ্গনে ফালাইয়া যাইব কই, আবার আসলে ইনশাল্লাহ বাকি দুইটা আমার মনে করাইয়া দিলি হবে ইনশাল্লাহ। মোড়ে আপনার মতো আটকা পড়ছে আজকে যে কি আমার হেড পাইছে না, চলে যায় ওদিক দায়ী ভাই ফোন দেয় হের মাদ্রাসার মাহফিল, হের মহল্লার মাহফিল, আমি পড়ছি দুই পীরের সিপাহ, এদিক দিয়ে পীর আটকায়, ওদিক দিয়ে ওই পীর ফোন দেয়, আমি যাবো কই কর। এখন তো আর গুহায় আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আমাদের আসে নাই, কিন্তু এদেশের ওলামারা বলেছে যে এই সময়ের গুহা আছে ইমান বাঁচানোর জন্য তিনটা। এই তিনটা গুহার এক গুহার নাম হচ্ছে এই মাদ্রাসা। ইমান বাঁচাতে চাও মাদ্রাসায় চলে আসো। দুই নম্বর গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। ইমান বাঁচাতে চাও দাওয়াত ও তাবলীগের মেহনতে জুড়ে যাও। তিন নম্বর গুহার নাম হচ্ছে আল্লাহ ওয়ালা পীর বুজুর্গদের খানকাগুলো, ভণ্ডদের না, আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ। আল্লাহ ওয়ালা বুঝবো কেমনে? যে সুন্নতের খেলাফ চলে না, যে বিদআত করে না, যার কাছে গেলে দিল চেঞ্জ হয়, যার কাছে গেলে চোখের পানি আসে, যার কাছে গেলে দোকান বাড়ে, ব্যবসা বাড়ে, বড় লোক হয়, ওটা আল্লাহ ওয়ালা না, ওটা দুনিয়াদার পীর। আখিরাত ওয়ালা পীর তো সে যার কাছে গেলে মানুষ দুনিয়া ছেড়ে দেয়, যার কাছে গেলে দাড়ি রাখে, যার কাছে গেলে বিবিকে পর্দা করতে বাধ্য করে, এমন আল্লাহ ওয়ালা পীরদের কাছে যাবেন তো ইমান রক্ষা হবে। ওলামাদের কাছে আসবেন ইমান রক্ষা হবে। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িবেন তো ইমান রক্ষা হবে। নাইলে রে দোস্ত, যেই ভয়ঙ্কর ফিতনা চলছে, যেই চক্রান্ত চলছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে আমাদেরকে বেঈমান বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, ইমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। আমাদের এই কথাগুলো একটু উপলব্ধির চেষ্টা করেন। ওই যে হাসরের মাঠে মানুষের আমল মাপার ক্ষেত্রে মানুষের শ্রেণী কয়টা মনে আছে? কয়টা? এক নাম্বার বিনা হিসাবে, দুই নাম্বার বিনা হিসাবে জাহান্নাম, আর বাকি আছে কয়টা? দুইটা বলুন না, সময় কম। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার তো মাসুম দাওয়াত দিব, কই যাবো আঙ্গনে ফালাইয়া যাইব কই, আবার আসলে ইনশাল্লাহ বাকি দুইটা আমার মনে করাইয়া দিলি হবে ইনশাল্লাহ। মোড়ে আপনার মতো আটকা পড়ছে আজকে যে কি আমার হেড পাইছে না, চলে যায় ওদিক দায়ী ভাই ফোন দেয় হের মাদ্রাসার মাহফিল, হের মহল্লার মাহফিল, আমি পড়ছি দুই পীরের সিপাহ, এদিক দিয়ে পীর আটকায়, ওদিক দিয়ে ওই পীর ফোন দেয়, আমি যাবো কই কর। আচ্ছা শোনেন, এই যে এতক্ষণ কথা বলেছি বুঝছেন কিনা? শেষ দুইটা, নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী, এই দুইটা একটা প্রশ্নের মাধ্যমে বুঝাইতে চাই। তাহলে আগামী বছর বাচ্চা থাকে কিনা এই জন্য করে ফেলাই। অল্প সময় একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি সঠিক দেন তো বুঝবো আগের কথা বুঝছে, আর যদি জবাব ভুল দেন তো বুঝবো আগের কথা স্পষ্ট হয়। আচ্ছা বলেন তো, কারণ নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, গোটা বাংলাদেশের ওজন কত হবে? কয় মাইল নিচ পর্যন্ত মাটি আছে, পানি আছে, সাগর, নদী, নালা, পুকুর, বিল, খাল, গাছ গাছালি, পাহাড় পর্বত, বাড়ি ঘর, বিল্ডিং, মানুষ, জীব জন্তু সব মিলাইয়া গোটা বাংলাদেশের ওজন তো দূরের কথা, এই বাগনি বাড়ির ওজন বলার মতো কোনো বিজ্ঞানী আবিষ্কার হয় নাই। কথা বলেন, সারা বাংলাদেশের ওজন কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পরিমাণ নেকি আছে কারণ নেকির পাল্লায়। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? জোরে বলেন না। হ্যাঁ, আপনাদের তো মাইক নাই, আমার তো মাইক আছে, আমি আসতে বললেই আপনারা শোনেন, কিন্তু আপনারা আসতে বললে তো আমি শুনি না। জোরে কর, নেকির পাল্লা ভারী না হালকা? ভারী। একজনে কয় হালকা, কোনটা মনে করো? ভারী। একমত হইতে পারলেন না, খালি আমগই তো শ্বশুররা একমত হয় না। আচ্ছা ঠিক আছে, এই যে নেকির পাল্লা ভারী বললে, আমি তো কথা এখনো শেষ করি নাই, বাকিটা বললে তো আস্তে পল্টি মারবেন আমি জানি। গুনার পাল্লায় গুণা আছে ভারত সমান ওজনের গুণা। এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? এখন ঘুরলেন কেন? আগে কি কইছে? এখন আবার কোন কেন হালকা? তার মানে আপনারা ভুল করেছেন, যারা ভারী বলেছেন তারাও ভুল করেছেন, যারা হালকা বলেছেন তারাও ভুল করেছেন। আমি যখন জিজ্ঞেস করেছি ভাই নেকির পাল্লা ভারী না হালকা, আপনাদের জবাবে বলার দরকার ছিল ভাই যা পাশের পাল্লায় কি আছে
হচ্ছে ওটা না দেওয়া পর্যন্ত তো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না ভারী না হালকা। এক পাল্লা দিয়া ভারী না হালকা নির্ধারণ হয়, করা যায়? বলে কথা বলে করা যায়? দেখি এইবার যে ব্যাখ্যা দিলাম এইবার বুঝছেন কিনা দেখি। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কদ্দুর 1 কেজি। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? এবার বুঝছেন। গুনার পাল্লায় গুনা দিলাম আধা কেজি, কদ্দুর। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আরে দুইটা দিলাম তো, নেকির পাল্লায় দিলাম 1 কেজি নেকি, গুনার পাল্লায় দিলাম আধা কেজি গুনা। এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? খেয়াল করেন, সূক্ষ্ম একটা বিষয়। বাংলাদেশ সমান নেকি দিয়াও নেকির পাল্লারে ভারী বানাইতে পারি না। কেন? পাশের পাল্লায় যে ভারত সমান গুনাহ, অথচ 1 কেজি নেকি দিয়াই নেকির পাল্লারে ভারী বানায় ফেলছে। কেন? পাশের পাল্লায় যে আধা কেজি গুনাহ। কি বোঝা গেল? নেকির পাল্লায় কত পরিমাণ নেকি আছে এইটা দিয়াই নেকির পাল্লা ভারী হালকা নির্ধারিত হয় না। নেকির পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়ে। কথাটা কি বুঝাইতে পারছি না পারি নাই? ওই জন্যই আমাদের বুজুর্গরা নেকি বেশি করার চেয়ে বেশি গুরুত্ব দেন ভাই গুনাহমুক্ত জীবনযাপন করা। কারণ কারো যদি গুনাহ না থাকে তার নেকি একটা ছোট্ট নেকি দিয়াও তার পাল্লা ভারী হয়ে যাবে। আরে শুধু কালিমাটা রাখলে হতো, সারা দুনিয়ার 7-8 বার পুরা যা আছে ডবল 3 ডবল 4 ডবল 5 ডবল করলেও এক কালিমার ওজনই হবে। কথা বলেন? তাহলে আমাদের মনোযোগটা বেশি কই দেওয়া দরকার, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? বলেন গুনার পাল্লা। গুনার পাল্লার মনোযোগ মানে কি? আমাদের বড়দের কথা, দুইটা কথা, ছোট্ট কথা, দুইটা কথা। এক হচ্ছে অতীতের গুনাহ রাখবো না, আরেক হচ্ছে ভবিষ্যতে গুনাহ করবো না। গুনার পাল্লার মনোযোগের মানে কি? কয়টা বললাম? বলেন। আরে ভাই পড়া মুখস্থ করাই দিছি। বলেন অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। বলেন অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। ভবিষ্যতে গুনাহ করব না, এর জন্য আমার করণীয় কি? ছোট্ট করে না, আমি খুব ছোট্ট করে বলতেছি কথা। যে কোনো কথা বলার সময়, বলেন আমার সাথে, বলেন সবাই, যে কোনো কথা বলার সময়, বলেন সবাই, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়, বলেন তো আবার, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় একটু খালি চিন্তা করা, এই বলার দ্বারা, এই করার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? এই চিন্তাটা যদি কেউ তার মাথায় ঢুকাইতে পারে, খোদার কসম, সে তো গুনাহ করতে পারবে না। তার গীবত বের হবে না, মিথ্যা বের হবে না, অপবাদ বের হবে না, অশ্লীল কথা বের হবে না, গালাগালি বের হবে না, রূঢ় কথা বের হবে না। কেন? বলতে গেলেই তো তার মাথায় আসবে, আরে এটা বললে তো আমার আখিরাত বরবাদ হবে। তার পা বাড়বে না গুনার দিকে, হাত আগাবে না গুনার দিকে, চোখ অবনত থাকবে, কান পবিত্র থাকবে। কেন? করার সময় তো তার মাথায় আসবে, আর এটা করতে গেলেই তো আমার আখিরাত বরবাদ হবে। এটা প্র্যাকটিস করা। আর এই প্র্যাকটিসটা শক্তিশালীভাবে কার্যকর হওয়ার জন্য জরুরি হচ্ছে হক্কানি বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না রাখলে এই চিন্তা মাঝে মাঝে আসবে, অধিকাংশ সময় গায়েব থাকবে। কথা বুঝাইতে পারছি? চলে। আর রয়েছে একটা কথা, অতীতের গুনাহ রাখবো না। মনে আছে কথা? বলেন অতীতের গুনাহ, এইটার প্রক্রিয়াটা কি হতে পারে? ভাই আমার উপলব্ধি, আমি ছোট মানুষ, আমার উপলব্ধিতে আমি ভুল হইতে পারি, আমি স্বীকার করি, আমি ছাত্র মানুষ, কিন্তু আমার মনে হয় এটা দুনিয়াতে গুনাহ মোছার মতো সহজ কাজ আর কিছু নাই। গুনাহ মোছার মতো সহজ কাজ আর কিছু নাই। এর একটা বড় কারণ কি জানে? সেটা হচ্ছে আমাদের রব তার নিজের একটা নাম রেখেছেন, বড় দারুণ, গফফার। কিনা কিনা এটা ডাক দেন তো, ইয়া গফফার বলে দেখি। আল্লাহু আকবার। গফফার চিনেন? চিনেন গফফার? চিনেন? অর্থ জানেন?
অর্থ জানেন, যিনি অনেক ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন, এই অর্থ জানেন। কিন্তু চিনতে হইলে ওলামাদের কাছে, হক্কানি বুজুর্গদের কাছে আনাগোনা বাড়াবেন তো গফফার চিনবেন। এর দোস্ত খেয়াল করেন, দুনিয়ায় সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসাই মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই কে কে গুনাহ করছস, আয় আয় বান্দা আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিব। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছস যত, বলে তাও একটু শুনি না কত। তো হাদিসে কুদসি মানে বক্তব্য আল্লাহর, শব্দগুলো নবীর, কোরআন হচ্ছে বক্তব্য আল্লাহর, শব্দ আল্লাহর। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায়, যদি আসমানের সাথে যায় লাগে, এর দোস্ত আসমান কত দূর জানা আছে নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার মালিক বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে, বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া আমার দুয়ারে আইসা যদি একবার খালি বলে, ওগো আমার মালিক, আমি ভুল করছি, আর করবো না, আমি লজ্জিত অনুতপ্ত, আমারে মাফ করে দেন, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কয়টা মাফ করবে? মাফ কয়টা হবে? কয়টা? কি বলেন? 70 বছর গুনাহ করলে কয়বার তওবা করলে? একবার তওবা করলে সব মাফ, সব মাফ। কি কয়? আসলে আসলে মানো কি কয় মানুষ? একবার তওবা করলে 70 বছরের গুনাহ মাফ? আসলে আসলে আল্লাহু আকবার। এত আস্তে কেন চিৎকার করে বলেন না আল্লাহু আকবার? কারো যদি সংশয় থাকে তো তাকে আমি জিজ্ঞেস করি, একজনে কম্পিউটারে কাজ করছে 70 বছর, কয় বছর? খালি টাইপ করছে, খালি কয়েক লক্ষ কোটি নাম লেখছে। এখন একটা নাম ডিলিট করা দরকার, ওই একটা নাম সিলেক্ট করে ডিলিট টিপ দিলে কয়টা যাবে? 10টা নাম ডিলিট করা দরকার, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে কয়টা যাবে? কিন্তু কোনো কারণে তার সবগুলো মোছা দরকার, কোনো সিস্টেম কি আছে? ওই সিস্টেমের নাম, ওই সিস্টেমের নাম কি? অল ডিলেট। অল ডিলেটের কি সিস্টেম রে? অল ডিলেটে টিপ দিলে, ডিলেটে টিপ দিলে অপশন আসবে অল ডিলেট, তো অল ডিলেটে টিপ দিয়ে ওকে টিপ দিলে 70 বছর যা লেখছে সব কি মুছে যাবে? কি বলে? আসলে আসলে 70 বছর যা করছে সব মোছা যায় এক টিপ দিয়া। আরে কি কথা বলেন আপনারা? জানেন এটা এমনই সিস্টেম, কথা বলেন। আরে সিস্টেম কি এমনই? 70 বছরের লেখা এক টিপ দিয়ে অল ডিলেটে টিপ দিলে সব মুছা যায়? আসলে আল্লাহু আকবার। এত আস্তে না, আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া যদি 70 বছরের কাজ মোছা যায়, তা আমার গফফার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না?
শুধু পারেন না, আমার রবের আর স্পেশাল দুইটা ক্ষমতা আছে, আমি সেটা এখন যাব না, শুধু একটুই বুঝেন, ডিলিট করা জিনিস আবার ফেরত আনা যায়। কয় যায়? কি কয় না কয়? আর ডিলিট করা জিনিস ফেরত আনা যায় না? যায় না। রিসাইকেল বিনে টিপ দিয়ে আবার বাইর করা যায় না? বলে না। তুই আমার শুধু ডাইল খাই মৌলবি মনে করছি না, ফেরত আনা যায়। কিন্তু আমার আল্লাহ যেই জিনিস ডিলিট করেন ওটা আর ফেরত আনা যায় না। নবীজি বলেন একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করেনি। আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা খালি করে আল্লাহর আদালতে যেন দাঁড়াতে পারি, ওইভাবে জীবন সাজানোর তৌফিক আমাকে দান করেন, আমি আমাদেরকে দান করেন, আমি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।